আজ আমি গিয়েছিলাম নার্সারিতে। আমার মেয়ের প্রজেক্টের জন্য একটা গাছ লাগতো, ওই গাছটা কেনার জন্য গিয়েছিলাম। তো নার্সারি দেখলেই কেমন মন ভালো হয়ে যায়, পুরো সবুজে ভর্তি, কত রকমের বাহারি পাতার গাছ, সবটা দেখতেই ভীষণ ভালো লাগে। এই গাছটা আমার খুব প্রিয় লেগেছে, তাই এটা আমি কিনে নিয়েছিলাম। তো আমাদের ব্যালকনিটা বাবা এরকম গ্রিল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। তো আমি অনেক দিন থেকেই ভাবছি বেশ কিছু গাছ কিনে এখানটা ডেকোর করব। তো আমি কয়েকটা গাছ আগেই কিনে রেখেছিলাম। যে দুটো ক্যাকটাস দেখালাম, ওই ক্যাকটাস দুটো আমি 2 বছর আগেই কিনেছিলাম। অনেকটা বড় হয়ে গেছে, একটা বড় টবে ট্রান্সফার করতে হতো, কিন্তু বিভিন্ন কাজের ঝামেলায় করা হচ্ছিল না। তাই আজকে একেবারে 3টে টব কিনে এই 3টে গাছকে বড় টবে ট্রান্সফার করব বলে রেডি করলাম। তো এই ক্যাকটাস দুটো আমার সব থেকে প্রিয় ক্যাকটাস। তো এই যে দুটো ক্যাকটাস, পুরো টবগুলো পুরো ভেঙে গেছে, কিন্তু ওদের শেকড়গুলো এত জড়িয়ে জড়িয়ে গেছে যে ওইভাবেই ওরা কিন্তু আছে। তো আমি টবগুলোতে মাটি কিনে নিয়ে এসেছিলাম, মাটি দিয়ে এইভাবে টবগুলোর মধ্যে 3টে গাছকে রেডি করে বসালাম। এই দুটো ক্যাকটাসগুলো বসানোর সময় আমার একটু হাতে গ্লাভস পরে নিলে ভালো হতো, কারণ ক্যাকটাসের কাঁটাগুলো আমার হাতে খুব ফুটে যাচ্ছিল বারবার। তো এইভাবে আমি পুরো মাটি ভর্তি করে, মাটিগুলোতে একদম সার দিয়ে রেডি করা ছিল। এক বস্তা মাটি আমি নার্সারি থেকে নিয়েছিলাম, দিয়ে এইভাবে এই গাছগুলোকে ট্রান্সফার করে নিলাম। তো আমার এই ফার্স্ট যে ক্যাকটাসটা, তার থেকে অনেক বেশি এই ক্যাকটাসটা বেশি প্রিয়। এটা এই গোল মতো দেখতে, এটা দেখতে আমার এত ভালো লাগে, এবং এটাতে যে ফুলগুলো হয়েছিল এবার, সেগুলোও দেখতে কিন্তু খুব সুন্দর। তো এটা বলেছে যে যত বড় টবে বসানো যাবে ততটাই বড় হবে আর কি। তো এখন একটা মাঝারি টবে বসিয়েছি, এটা পুরোটা ভরে যাক, তারপর আবার এটাকে আমি বড় আর একটা টবে ট্রান্সফার করব। আর এই স্নেক প্ল্যান্টটা কিনেছিলাম, একদম ছোট ছিল, অনেকটা বড় হয়ে গেছে। আমাকে বলেছিল 4-5 মাস পর এটাকে ট্রান্সফার করে নিতে, কিন্তু হয়ে ওঠেনি। আজকে তাই 3টেকেই একেবারে ট্রান্সফার করে নিলাম। দেখো পুরোটাই কি সুন্দর হয়ে গেছে, এত বড় হয়েছে স্নেক প্ল্যান্টটা, পুরো সুন্দর দেখতে হয়েছে। তো এইভাবে দেখো 3টেই আমি রেডি করে ফেলেছি, আর দেখতেও কি ভালো লাগছে। স্নেক প্ল্যান্টটা আমি বাড়িতেই রাখবো, যেহেতু আজকেই মাটি দিয়ে ভরলাম, তাই এটাকে এখন এখানেই সাজিয়ে রাখছি। বিকজ এখানে খুব একটা রোদ লাগে না, সূর্যের রোদ খুব একটা লাগে না এখানটায়, তাই পরপর 4টে গাছকে সাজিয়ে আজকে রেখে দিলাম। একটা কোনো এই ধরনের গাছ লাগানো বা বাড়ির কোনো সাজানো গোছানোর কাজ করলে মন বেশ ভালো হয়ে যায়, তাই না? তো এই রকমভাবে আমি 4টে, আরেকটা আজকে যেটা কিনে নিয়ে এসেছি, এই 4টে গাছকে আমি রেডি করে রাখলাম। আর এত সুন্দর লাগছিল দেখতে, আর এগুলো সাজিয়ে গুছিয়ে এরকমভাবে রাখলে দেখতেও খুব ভালো লাগে। এইবার নেক্সট যেটা আমি করব সেটা হচ্ছে এই টবগুলোকে কালার করব, নিজের মনের মতো করে এগুলোকে কালার করব। সেটারও ভিডিও বানাবো এবং বানিয়ে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আর এইভাবে স্প্রে করে, দোকানে বলেই দিয়েছিল আমাকে স্নেক প্ল্যান্টে সবসময় জলটা স্প্রে করে দেওয়ার জন্য, তাহলে পাতাটা অনেক বেশি ক্লিন থাকবে, আর ক্লিন থাকলে ঘরে অনেক বেশি অক্সিজেন বেশি করে দেবে। তো এই গাছটাও দেখতে কিন্তু অসাধারণ না? পাতাগুলোর এই কালারটা আমার ভীষণ ভালো লেগেছে। তো এটাকেও বড় টবে ট্রান্সফার করব। আজকে এটুকুই, পরের ভিডিওতে দেখাচ্ছি কি করছি।